এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আমি তো ঘুম থেকে ওঠার পরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, এরপরে ঘরে চলে এসেছি হাত মুখ ধুয়ে। তো ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপরে যাব বাইরে। আর বাইরে গিয়ে একে একে কী করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে বুধবার, আজকে আমাদের এখানে কাপড়ের হাট, আর কাজের চাপটাও খুব বেশি রয়েছে সকালের দিকে। তো চলো একে একে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। ওই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, আম গাছ, দাঁড়াও জুম করে দেখাই। এই যে আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো কি পরিমাণে মুকুল এসেছে। এটা হচ্ছে আমার ছোট ভাসুরের ঘরের একদম সঙ্গে। আর আমাদের গাছেও কিন্তু প্রচুর বোল এসেছে, একসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বুধবার দিনটাই কিন্তু আমরা একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, ধরো 5টারও আগে ওঠার চেষ্টা করি। এখন তোমরা দেখতে পাচ্ছ উনুনটা কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে। আর এখানে দেখো হাঁড়িতে আলু রয়েছে, আলুটা কিন্তু এখন সিদ্ধ করা হবে। কালকে বিকালবেলা আমি গেছিলাম বাবার ওখানে, মানে বাইরের লাইটটা জ্বালাতে। এখন যাব বন্ধ করতে, কেননা অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। আমাদের কুলতলার সামনে দিয়েই কিন্তু বাবার ওখানে যেতে হয়। আর এই মন্দিরটা কিন্তু সত্যি কথা বলতে আমি তো টাইমই পাই না মোছার। যেটুকু করে সেটা হচ্ছে বড় জেঠিমা। বড় জেঠিমাই কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওই যে বাইরে যে হ্যালোজেন লাইটটা আছে না বড়, ওই লাইটটাই কিন্তু জ্বালানো থাকে। বিকালবেলা জ্বালিয়ে দিয়ে আসি আর সকালবেলা গিয়ে বন্ধ করে দিয়ে আসি। আর তারপরে জানো, বাবার এখানে আসার পরে দেখি সিঁড়ির উপরে কত ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা। তো দেখো ওরা কিন্তু এখানে শুয়ে থাকে। এইখানে একটা কুকুর থাকে, সেই কুকুরটা না আসলেই শুধু ঘেউ ঘেউ করে। কি বলো তো, বাবার মানে পোষা কুকুর। মানে আমি যখন হায়দ্রাবাদে গেছিলাম তখন তার আগের থেকেই এখানে থাকতো। তারপর আমি যখন বাড়িতে এসে বাবার ওখানে যাই, শুধুই ডাকতে থাকে আর কামড়াতে আসে। লাইট টাইট বন্ধ করে এসে আমি চলে আসলাম সোজা জেঠি বাড়ি। আর এই দেখো এখন মুড়ি আর চা এটা খেয়ে নিচ্ছি। এই দেখো গাছ থেকে দুটো বেগুন পেয়েছি, সেই কুলি বেগুন। এই বেগুন দুটো এখন ঘরে নিয়ে যাই। বন্ধুরা বাড়িতে চলে আসার পরে করে নিলাম লিকার চা। আর চাটা করে তারপরে জেঠি দিদি সবাইকে ডাকলাম। এখন দেখতে পাচ্ছ জেঠি কিন্তু ধনেপাতা কেটে নিচ্ছে। এসেছিল চা খেতে, তো মা বলল যে এই ধনেপাতাগুলো একটু কেটে দিতে। আর এত সুন্দর করে কুচি কুচি করে কাটা আমি কিন্তু পারি না। হাটের জন্য না 3 থেকে 4 বার আলু সিদ্ধ করতে হয়। তো সকালবেলা কিন্তু আমি যে প্রথম আলুটা ছুলে নিই, মানে প্রথম হাঁড়ির, সেটা কিন্তু আমি ভালো করে মাখিয়ে দিই মাকে। তোমরা যে দেখলে যে আলুটুকু আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি, সেই আলুর পরে কিন্তু আবার আরেক হাঁড়ি আলু সিদ্ধ করা হয়েছে। তো এই হাঁড়ির যে আলুগুলো, এগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখে দেব, শুধুমাত্র আলুর খোসাগুলোই কিন্তু আমি ছুলে নিচ্ছিলাম। যাচ্ছি দোকানে, আমাদের এই পাড়ার দোকানে সর্ষের তেল আর গরম মশলা আনতে। তো চলো। সকালবেলা যখন বাজারে যাওয়া হয় তখন ঠিকঠাকভাবে যদি মনে করে নিয়ে যায় যে কি কি লাগবে আর কি কি লাগবে না, তাহলে কিন্তু আবার করে এই দোকানে যেতে হয় না। যাই হোক, এখন আনতে হবে, এটা প্রয়োজন, সেই জন্য দোকানে গেলাম। আর এই দেখো আমার হাতে রয়েছে সর্ষের তেল আর আছে গরম মশলা। সকালবেলা রান্না হচ্ছে বাঁধাকপি ঘন্ট। তো একটুখানি ঘি লাগবে, তো সেই ঘিটা আমি এখন জেঠি বাড়ি যাচ্ছি জেঠির কাছ থেকে নিতে। এসেছিলাম জেঠির কাছে ঘি নিতে, তো দেখি জেঠি বাড়িতে নেই। আমি তো গেছিলাম জেঠির কাছ থেকে ঘি আনতে, তো জেঠি পরে এসে জানতে পারলো যে আমি গেছিলাম, তো পরে এসে জেঠি আমাকে দিয়ে গেছে। আর এই দেখো বাঁধাকপির তরকারি তো রেডি। আর এখানে রয়েছে চ্যাং মাছ। এই চ্যাং মাছগুলো আমি এখন ভেজে নেব। এটা কিন্তু লাউ দিয়ে করা হবে। আর এই লাউ দিয়ে চ্যাং মাছ খাওয়া আমি কোনোদিনও আমার বাপের বাড়িতে খাইনি। এই বাড়িতে এসেই নতুন রান্না দেখছি এরকম। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু লাউ দিয়ে চ্যাং মাছ রান্না করা হয়ে গেছে। আর এখানে দিল মা জিরের গুঁড়ো। আর এটা কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল। একটু জিরের গুঁড়ো সবসময় করে রাখা হয়, কারণ তরকারিতে প্রয়োজনে দিতে হয়। আর দেখো রান্না করতে করতে তারপরে কিন্তু বেশ বেলা হয়ে গেছিল। আর তারপরে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম। ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় 12টা।
দেখো আজকে কিন্তু মায়ের যেতে অনেকটাই লেট হয়ে যাবে। সকাল থেকে তাড়াহুড়ো করে গোছানোর চেষ্টা করি, কিন্তু লেটই হয়ে যায়। এখন বাজে বেলা 1:30। তো আজকে তো মা সকাল সকাল দোকান নিয়ে যেতে পারিনি, কারণ যেতে যেতে না অনেকটাই লেট হয়ে গেছিলো। তো মা গেছে হচ্ছে 12টা 10-15 দিকে মা বেরিয়ে গেছে। আর ওই যে দাদাটা হচ্ছে দোকানটা নিয়ে যায়, সেই দাদাটাই এসেছিল দোকানটা নিতে। আর তারপরে কিছু বাসন কলে ছিল, মানে এঁঠো বাসন, সেগুলো আমি মেজে নিয়েছি। আর তারপরে আমি স্নানটাও করে নিলাম, কারণ মা যেদিনকার দোকান নিয়ে, মানে বুধবারে যে দোকান নিয়ে যায় না, সেদিনকে আমার একটু তাড়াতাড়ি স্নান টান করা হয়ে যায়, খাওয়া দাওয়া তাড়াতাড়ি হয়, কিন্তু অন্যান্য দিনে এটা হয় না। তো যাই হোক, তারপরে আমি কিছু জামা কাপড় ভেজালাম। প্রতিদিনই আমি জামা কাপড় টুকটাক কাচতেই থাকি, কেননা অনেক জামা কাপড় হলে কষ্ট হয় কাচতে। তো সেই কারণে আমিও জামা কাপড় কেচে নিয়েছি অল্প কিছু। তারপরে আমি ঘরে চলে এসে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, চুল টুল আঁচড়ানো হয়নি এখনও, বসে রয়েছি। তো 2-2-2:30টার দিকে ভাত খেয়ে নেব। তো যাই হোক, আজকে হচ্ছে কিন্তু মহাশিবরাত্রি। তোমাদের শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি তো উপোস থাকতে পারিনি। আমি কোনো দিনই ছোটোবেলার থেকে শিব পুজো মানে শিবরাত্রি কোনো দিনই আমি করিনি। তো যাই হোক, এবছর ভেবেছিলাম আমাদের কুলতলার ওখানে আমাদের মন্দিরে পুজো দেব, তো সেটাও হয়নি। পরের বার যদি পারি, ভালো থাকি, তো দেওয়ার চেষ্টা করব পুজো দেওয়ার। আর বাবা আজকে বাড়িতেই রয়েছে, কেননা সারাদিন ধরে আলু, তার মানে সিদ্ধ আলু করতে হয়, পেঁয়াজ, শসা, তারপরে ধনেপাতা, ওগুলো সবই কাটাকুটি করতে হয়। আমিও টুকটাক করে দিই বাবার সঙ্গে। আর বাবা কিন্তু মানে যাতায়াত করতেই থাকে, খুব একটা তো দূর না, মানে এখানে আমাদের বাড়ি থেকে হাটটা যেতে গুনে 5 মিনিট লাগে, 5 মিনিটও লাগে না। তো সেই জন্য বাবা আজকে বাড়িতে রয়েছে। আর বেশিরভাগ দিন বাবা বুধবারের দিন না যাওয়ারই চেষ্টা করে। এই দেখো, আজকে তো শিব পুজো, তো পাপিয়া হচ্ছে আমাদের কুলতলার মন্দিরে পুজো দিয়েছে, তো প্রসাদ দিয়ে গেল। এই প্রসাদটা আমি এখন খেয়ে নেব। আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে বাঁধাকপির ঘন্ট, পুঁই শাক, মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি, আর এটা দিয়েছে কিন্তু বড় জেঠিমা। আর রয়েছে শঙ্কর মাছের তরকারি। চলো তরকারিটা তোমাদেরকে একবার দেখাই, কি দারুণ কালার এসছে দেখো। এটা দিয়েছে পাশের বাড়ির জেঠিমা। বেশ কয়েক সপ্তাহ আগে শনিবার দেখে আমি আর মা হাটে গেছিলাম, তো দিন হাটে দেখি শঙ্কর মাছ উঠেছে, আর সঙ্গে সঙ্গে কিনে ফেললাম। এইমাত্র আমি আর বাবা ভাত খেয়ে নিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাই এখনও খায়নি। আর আমাদের গন্ধরাজ লেবু গাছে না ফুল এসেছে, চলো তোমাদেরকে দেখাই। আমার একেবারে ঘরের পাশে, মানে আমার জানলা খুললে এই লেবু গাছটা দেখা যায়, আর এত সুন্দর গন্ধ। আর এই লেবু গাছেরই মানে লেবু, গন্ধরাজ লেবু, এটাই কিন্তু মা ফুচকায় ব্যবহার করে, কেননা আমাদের না কিনতে হয় না। এই গাছে যা লেবু হয় পাড়াতে অনেকের বাড়িতেই দেওয়া হয়, তারপরে আত্মীয় স্বজন বাড়িতে আসলে তাদেরকেও দিয়ে দেওয়া হয়। আর লেবুগুলোর সাইজটাও অনেকটাই বড়। একটু আগে তো বাবা আমার জন্য ফুচকা এনে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি ফুচকা খাবে। আমি বললাম হ্যাঁ, মার কাছ থেকে নিয়ে আসো। আর আজকে যেহেতু শিবরাত্রি, সেই জন্য কিন্তু মা আজকে ফুচকায় পেঁয়াজ ব্যবহার করেনি, মানে নিরামিষ ফুচকা করেছে। আর এই দেখো এখন কিন্তু আমি বসে পড়েছি ফুচকা খেতে। এদিকে সন্ধ্যা হয়ে আসছিল বলে আমি তড়িঘড়ি করে ছুটলাম বাবার এখানে। আর এখানে এসে দেখো, এই বাইরের হ্যালোজেন লাইটটা আমি জ্বালিয়ে দিয়েছি। আর এই লাইটটা জ্বালানো থাকলে কি হয় জানো তো, সামনের যে মাঠটা না পুরোটাই আলো হয়ে থাকে। পরে বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, কেননা সকালবেলা রান্না হয়েছিল সকালবেলার জন্য আর দুপুরবেলার জন্য, কিন্তু রাত্রেবেলার জন্য ভাত কম ছিল, তো সেই জন্য আমি ভাতটাও বসিয়ে দিলাম, কেননা মার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে, আর মায়ের এসে খুব কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর দেখো, মা আজকে নিয়ে এসেছে কিন্তু রসমালাই। আর আজকে কিন্তু মায়ের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8:30 পৌনে 9টা মতো বেজে গেছিলো। তো দেখো এখন বারান্দায় বসে বসে মা পয়সা গুনছে। আর এই পয়সা রোজগার করতে ওনার যে কতটা খাটনি করতে হয়েছে সারাটা দিন, সেটা উনিই একমাত্র জানে। এখন দেখো, আমি কিন্তু মায়ের সঙ্গে ফুচকার বাসনগুলো রান্নাঘরে রেখে দিচ্ছিলাম, আর এগুলো সকালবেলা মেজে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওর যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।